সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মুজিব কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে এক্সঅর গেট নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা আজকের এই ক্লাস এখনই শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যে কারণে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করছে। সরকারি মুজিব কলেজ সরকারি নির্দেশনা মেনে আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তা আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় থেকে এক্সঅর গেট নিয়ে আলোচনা করব। এর পূর্বে তিনটা মৌলিক গেট নিয়ে আলোচনা করা হয়েছে। এক্সঅর গেট মূলত তিনটা মৌলিক গেটের সমন্বয়ে তৈরি একটি গেট, যেমন ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এই তিনটি গেটের সমন্বয়ে এক্সঅর গেট তৈরি হয়। এই জন্য এক্সঅর গেটকে একটা সমন্বিত গেট বলা হয়। এক্সঅর গেটের কাজ হচ্ছে এই একটি বিটকে আরেকটা বিটের সাথে তুলনা করা। অর্থাৎ এক্সঅর গেটের আমরা যদি এভাবে বলি যে এক্সঅর গেট হচ্ছে যে ইনপুট, দুইটি ইনপুটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক ইনপুট 1 হলে এক্সঅর গেটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। যে বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আউটপুট 1 হবে। এই হচ্ছে এই এক্সঅর গেটের একটি সমন্বয়। আমরা এখন যদি দেখি যে এক্সঅর গেট তিনটি মৌলিক গেট দ্বারা তৈরি একটি গেট। এক্সঅর গেটের যদি আমরা দেখি যে এক্সঅর গেটটাকে এই যে চিহ্নটা দ্বারা এক্সঅর প্রকাশ করা হয়, এটা এক্সঅরের চিহ্ন। তাহলে এক্সঅরের সংজ্ঞা অনুসারে আমরা যদি দেখি যে এক্সঅর গেটের তিনটি মৌলিক গেট, এখানে তিনটি মৌলিক গেট দুটি দ্বারা তৈরি। যদি আমরা ইনপুট এ এবং বি ইনপুট হিসেবে ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু, এটা একটা সমীকরণ লিখতে পারি, হচ্ছে এ এক্সঅর বি, এ এক্সঅর পি। এটা একটা এক্সক্লুসিভ গেট, এটা একটি এক্সক্লুসিভ গেট। এই যে এক্সক্লুসিভ গেট, এটা হচ্ছে এটা সমীকরণ। এই সমীকরণটা যেহেতু আমরা বলছি তিনটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি, তো এটাকে আমরা আবার লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এখানে তিনটি গেটই সমন্বিত আছে। অর্থাৎ এই তিনটি গেটের সমন্বয় এক্সক্লুসিভ করে এই যে উপরে সমীকরণটা লেখা হয়েছে এইভাবে লেখা যায়। তা আমরা এখন দেখব এক্সঅর গেটের বর্তনী যদি আমরা দেখি, তাহলে এক্সঅর গেটের বর্তনীটা কীরকম হয় দেখতে। এক্সঅর গেটের বর্তনীটা হচ্ছে এরকম। এই হচ্ছে এক্সঅর গেটের বর্তনী। দুটি ইনপুট এ এবং বি হলে আউটপুট হবে এক্স ইকুয়াল টু এ এক্সঅর বি। এটা হচ্ছে এক্সঅর গেটের বর্তনী। তাহলে আমরা কি দেখলাম? এক্সঅর গেটের সমীকরণ দেখলাম, এক্সঅর গেটের বর্তনী দেখলাম। এখন দেখব এক্সঅর গেটের সত্যক সারণী। তা আমরা বলছি যে দুইটি ইনপুটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে বা 0 হবে। তো আমরা দেখি একটা সত্যক সারণী। ইনপুট এ এবং ইনপুট বি, এক্স ইকুয়াল টু এ এক্সঅর বি। তাহলে
0 0 0 1 1 0 1 1, অর্থাৎ দুই ইনপুটের ক্ষেত্রে আমরা এই ইনপুটগুলোকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এ এবং বির মানগুলো আমরা সত্যক সারণীর ইনপুট অংশে আমরা এইভাবে লিখতে পারি। কারণ এটা হচ্ছে আমরা এর আগে দেখেছি যে দুই ইনপুটের ক্ষেত্রে এই চারটি ভাবেই তার ইনপুটের মানগুলো বসতে পারে, এর চেয়ে বেশি বা কম লেখা যাবে না। তখন যদি আমরা বলছি যে বেজোড় সংখ্যক ইনপুট 1 এর ক্ষেত্রে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। তাহলে এখানে 1 নাই, দুইটাই 0, তাহলে আউটপুট 0। এখানে আছে 0 এবং 1, একটা 1 আছে, আমরা বলছি বেজোড় সংখ্যক 1 যদি হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এখানে একটা 1 আছে, অর্থাৎ বেজোড় আছে, 1 এর সংখ্যা বেজোড় আছে, সেই ক্ষেত্রে আউটপুট হবে 1। আবার এইখানে 1 এর মান 1, বির মান 0, অর্থাৎ দুইটা ইনপুটের মান সমান নাই, একটার মান আছে 1, একটার মান আছে 0, তাহলে এখানে আউটপুট 1। কারণ আমরা বলছি বেজোড় সংখ্যক বা অসম সংখ্যক যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। একদম সর্বশেষ যদি আমরা দেখি যে দুইটা ইনপুটই 1 আছে, অর্থাৎ সমান সংখ্যক বা জোড় সংখ্যক ইনপুট 1 আছে, সেই ক্ষেত্রে আউটপুট হবে 0, সেই ক্ষেত্রে আউটপুট হবে 0। তাহলে আমরা সত্যক সারণীটা দেখলাম যে এর আগে আমরা সত্যক সারণী কীভাবে লিখতে হয়, মানগুলো কীভাবে বসাতে হয় আমরা দেখছি। আজকে আমরা একটা সত্যক সারণী দেখলাম, এটা হচ্ছে এক্স অর গেটের সত্যক সারণী। তা আমি আগে বলেছি যে এক্স অর গেট একটি এক্সক্লুসিভ অর গেট, এখানে 3টি গেটের সমন্বয় তৈরি একটি গেট। এই যে বিটগুলো, অর্থাৎ আমরা যে গেটের বিভিন্ন ধরনের ইনপুট ব্যবহার করি সেখানে যে একটা বিট তৈরি হয়, সেই বিটগুলোকে একটা বিটের সাথে আরেকটা বিটের তুলনা করার জন্য এই এক্সঅর গেট ব্যবহার করা হয়, অর্থাৎ খরচ কমানোর জন্য এক্সঅর গেট ব্যবহার করা হয়। এখন আমরা যদি দেখি যে এই যে আমরা সত্যক সারণীটা দেখলাম, তাহলে এই সত্যক সারণীর আলোকে আমরা যদি একটা সমীকরণ লিখতে পারি, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এক্সক্লুসিভ অর গেট বা এক্সঅর গেটটা আমরা কিভাবে পেলাম। এখন দেখা গেছে এইখানে 0 আছে, আমরা শূন্যর মান কখনোই, আউটপুটে শূন্যের মান কখনোই বিবেচনায় আনবো না বা বিবেচনা করা যাবে না, শুধুমাত্র আউটপুট যেখানে 1 আছে 1 এর মান বিবেচনা করতে হবে। তাহলে এখানে যেহেতু আউটপুট 1 আছে, তাহলে এখানে আমরা দেখি এর মান কত, এর মান 0, 0 মানে নট, এর মান 0, 0 মানে নট, তাহলে আমরা লিখতে পারি এ নট, এ নট। আবার 1 এর মান আছে, বির মান আছে 1, তাহলে বির মান 1 আছে, নট নাই, তাহলে আমরা বি লিখতে পারি, শুধু বি লিখতে পারি। তাহলে এইটা গেল আমাদের। এরপর আছে আমরা যখন নিচের দিকে আসবো তখন আমরা সেটাকে প্লাস চিহ্ন দিয়ে আসবো, যখন আমরা ডান দিকে লিখবো তখন গুণ আকারে লিখবো, আর যখন আমরা নিচের দিকে আসবো তখন আমরা সেটাকে প্লাস করে নিয়ে যাব। এখন দেখি আমরা যে পরেরটা দেখি, এখানে 1 আছে, তাহলে এখানে যদি 1 থাকে তাহলে ইনপুট কি আছে, ইনপুট 1 আছে এর ক্ষেত্রে, তাহলে এ হবে শুধু এ, যেহেতু 1 ইনপুট আছে তাহলে পজিটিভ মান। আর বির ক্ষেত্রে আমরা দেখি 0 আছে, 0 হচ্ছে নট, 0 হচ্ছে নট, তাহলে বি নট। তাহলে আমরা এটা এই সমীকরণটা পেলাম, কোথায় থেকে পেলাম আমরা, এ এক্স ইকুয়াল টু এ এক্সঅর বি লিখছিলাম, তার মান আমরা সত্যক সারণীর থেকে বের করলাম। দেখেন এখানে আমরা কি দেখলাম, যেখানে 3টি গেটই রয়েছে, একটা হচ্ছে এ নট, এক্স নট গেট, বি নট হচ্ছে নট গেট, আবার এ ইন্টু বি, যেহেতু এটা গুণ আছে তা আমরা জানি যে গুণের গেট হচ্ছে এন গেট, তাহলে এখানে 2টা এন গেটও আছে, এখানে একটা এন গেট আছে, এখানে একটা এন গেট আছে, অর্থাৎ এ নট বি গুণ অবস্থায় আছে, এ বি নট গুণ অবস্থায় আছে। আবার এই টোটালটার মাঝখানে একটা যোগ চিহ্ন রয়েছে, অর্থাৎ আমরা কি জানি যোগের গেট, অর গেট হচ্ছে যোগের গেট, তাহলে নট হচ্ছে নট গেট, অর্থাৎ এ নট এটা হচ্ছে নট গেট, গুণ হচ্ছে এন গেট, আর যোগ হচ্ছে অর গেট, তাহলে যে 3টা গেটই এখানে বিদ্যমান রয়েছে। তা আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি, আমি বলতে চাই যে এই যে আমরা এক্সঅর গেটটা দেখলাম, এই এক্সঅর গেট এখন আবার মৌলিক গেট দ্বারা কিভাবে আমরা এই যে আমরা একটা গেট তৈরি করেছি, অর্থাৎ চিত্র তৈরি করেছি,
সেই চিত্রটা কিভাবে মৌলিক গেট দ্বারা হয়, অর্থাৎ এই গেটটা কিভাবে আসলো, এই গেটটা মৌলিক গেট দ্বারা তৈরি করে এক্সক্লুসিভ হয়ে এই অবস্থায় তৈরি হয়েছে। তো আমরা দেখি এখন যে মৌলিক গেট দ্বারা কিভাবে এই যে এক্সঅর গেট তৈরি করা যায়, অর্থাৎ এক্সঅর গেটের একটা মৌলিক গেট দ্বারা তৈরিকৃত একটা এক্সঅর গেট আমরা চিত্র হিসেবে নিয়ে আসতে চাই। তো আমরা দেখি এখানে এ আছে, আমরা ইনপুট দেখছি যে এ এবং বি। তো আমরা একটা ইনপুট লাইন নিব, দুইটা ইনপুট লাইন নিব, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। একটা ইনপুট লাইন এ, একটা ইনপুট লাইন বি। তো এখন আমরা যদি এখান থেকে একটা আউটপুট লাইনটা নিই, আউটপুট লাইনে এখানে কি আছে, এ নট, তাহলে একটা নট যুক্ত করতে হবে, অবশ্যই একটা নট যুক্ত করতে হবে, একটা নট গেট এখানে যুক্ত করতে হবে। আর বি, বি আছে, তাহলে বি থেকে আমরা একটা লাইন টানলাম, আউটপুট লাইন টানলাম। এই যে এ নট এবং বি গুণ অবস্থায় আছে, তাহলে এই যে এ নট এবং বি গুণ অবস্থায় আছে, তো গুণের গেট বলতে আমরা জানি অ্যান্ড গেট। তাহলে এখানে একটা অ্যান্ড গেট আমাদের তৈরি করতে হবে, এখানে একটা অ্যান্ড গেট তৈরি করতে হবে। অর্থাৎ এই যে ইনপুট দুইটি এ এবং বি, এ নট হয়ে এবং বি গুণ হিসেবে একটা অ্যান্ড গেটের ভিতর দিয়ে যখন প্রবাহিত হবে তখন সেটা একটা কি হবে, আউটপুটটা অ্যান্ড গেটের আউটপুট আসবে। তাহলে আমরা এখানে কি দেখতে পারি, এ নট বি, এ নট বি, তাহলে আমরা একটা অ্যান্ড গেট পেয়ে গেলাম, অর্থাৎ এ নট বিটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখি এ বি নট, এ বি নট, তাহলে আমরা এ থেকে একটা আউটপুট লাইন টানি এবং বি থেকে একটা আউটপুট লাইন টানি। বিটা অবশ্যই একটা নট গেট দ্বারা যুক্ত করতে হবে, বিকে একটা নট গেট দ্বারা যুক্ত করতে হবে। তা যেহেতু এ নট বি গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আরেকটা অ্যান্ড গেট আমাদের তৈরি করতে হবে, অ্যান্ড গেট তৈরি করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, এ বি নট হয়ে গেল, এটা আউটপুট হবে এ বি নট। এই যে আমরা এ নটটা আছে, নটের পরে এ নট চলে আসছে, এখানে আসছে বি নট। তাহলে এই যে আমরা এখন একটা রয়েছে যে মাঝখানে একটা ওয়ার গেট রয়েছে, অর্থাৎ একটা যোগ চিহ্ন রয়েছে। যোগ চিহ্নটা কি, ওয়ার গেটের চিহ্ন, যোগ হচ্ছে ওয়ার গেটের চিহ্ন, অর্থাৎ কোনো ইনপুটগুলোকে অর্থাৎ যোগ করার জন্য ওয়ার গেট ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখি একটা ওয়ার গেটের চিত্র আমরা আগেও দেখেছি, এই হচ্ছে ওয়ার গেটের চিত্র, এটা হচ্ছে ওয়ার গেটের চিত্র। অর্থাৎ এ নট বি এবং এ বি নটকে যদি আমরা এই ওয়ার গেট দ্বারা ওয়ার গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি, তাহলে আমরা এক্সঅর গেট পেয়ে যাব। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এ নট বি প্লাস এ বি নট। এই হয়ে গেল আমাদের, এটা মৌলিক গেট দ্বারা তৈরি হয়ে গেল আমাদের এক্সঅর গেট, মৌলিক গেট দ্বারা তৈরি হয়ে গেল এক্সঅর গেট। তাহলে আমরা কি দেখলাম আজকের এই আলোচনায়, আমরা দেখলাম যে এক্সঅর গেট হচ্ছে একটা এক্সক্লুসিভ ওয়ার গেট, তিনটি মৌলিক গেট, ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। তো এক্সঅর গেটের এক্সঅরের চিহ্ন হচ্ছে এটা একটা এক্সক্লুসিভ গেট, এই জন্য এই চিত্রটাকে এক্সক্লুসিভ করে এভাবে তৈরি করা হয়েছে। এবং এইটা যখন আমরা শুধুমাত্র মৌলিক গেট দ্বারা তৈরি করব, তখন এই যে চিত্রটা আমরা দেখছি, এটা চিত্র এ এবং এটা চিত্র বি হিসাবে যদি আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা তৈরি আর এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেট। তাহলে আমরা আজকে এরপরে আমরা দেখব যে কিভাবে শুধুমাত্র ওর গেট দ্বারা এক্সঅর গেট তৈরি করা যায়, শুধুমাত্র অ্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট তৈরি করা যায়, এইগুলো আমরা পরের আলোচনায় দেখব। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।